রাজ্যপাল সংঘাত আমরা গত কয়েকদিন ধরেই দেখছি। শিক্ষামন্ত্রীকে পর্যন্ত অপসারণের সুপারিশ ইতিমধ্যে করেছেন রাজ্যপাল। আর সূত্রপাত কোথা থেকে? গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সম্মেলন আমরা দেখেছিলাম। সেই সম্মেলনের পর থেকেই কিন্তু জট পাকিয়ে যায়, জল ঘোলা হয় পুরো বিষয়টিতে। কারণ সেই সময় উপাচার্য রজত কিশোর দেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চিঠি দেন রাজ্যপাল তথা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য। কিন্তু এরপরেই দেখি আমরা রাজ্য সরকার তাকে পুনরায় বহাল করেন। আর উপাচার্য জানিয়ে দেন যে যেভাবে রাজ্য সরকার নির্দেশিকা দিয়েছেন সেই নির্দেশিকার ভিত্তিতে ছাত্র স্বার্থে তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে কাজ চালিয়ে যাবেন। শুধু তাই নয়, রাজ্যপাল তথা আচার্য যেভাবে তাকে অপসারণ করেছিলেন সেটা ন্যায্য প্রাপ্তি নয়, সেটা অপ্রত্যাশিত, সেটা কতটা আইনসঙ্গত, কতটা মানে নিয়ম মাফিক হয়েছে তা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিয়েছিলেন উপাচার্য। আর আজকে দেখলাম সন্ধ্যা 6:30 কিছুক্ষণ আগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পেয়েছেন, যে নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যপাল তথা আচার্যের দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে উপাচার্য রজত কিশোর দে আর তার চেম্বারে ঢুকতে পারবেন না, তার চেম্বার সিল করে দিতে হবে। কে এই সিল করবেন? রেজিস্ট্রারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আচার্য দপ্তর থেকে রেজিস্ট্রার চিঠি পেয়েছেন, তাকে বলা হয়েছে সিল করে দিতে হবে তার উপাচার্যের ঘর। শুধু তাই নয়, এক্ষেত্রে তিনি যদি বাধা পান তাহলে তিনি পুলিশেরও সাহায্য নিতে পারেন। এখন কি করবেন রেজিস্ট্রার? কি কোন দিকে যাচ্ছে এই সংঘাতের জল? কতটা সামনেই ভোট, তার আগে সত্যি গৌড়বঙ্গ ইস্যু ক্রমশ জটিল হচ্ছে আমরা দেখছি। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। আপনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, আপনি চিঠি পেলেন, ঠিক কী চিঠি পেলেন, কি বলা হয়েছে, কোথা থেকে চিঠি পেলেন? আমি গভর্নরের দপ্তর থেকে আমার কাছে রেজিস্ট্রারের ইমেলে সন্ধ্যে 6:30 নাগাদ একটা ইমেল আসে। যদিও আমি সেটা অনেক পরে দেখি, কারণ আর আমাদের ছাত্ররা আজকে একটা ইফতার পার্টি করে, সেখানে স্বাভাবিক কারণে ছাত্রদের সঙ্গে থাকতে হয়। ছাত্রদের সঙ্গে আমি ছিলাম, ছাত্রদের সঙ্গে কথা হচ্ছিল। ফিরে এসে যখন আমি বেরিয়ে আসবো দপ্তর থেকে, তখন আমার সহকর্মী বললো আপনার মেলে একটা মেল ঢুকেছে, নোটিফিকেশান এসছে। আমি মেলটা খুলে অবাক হয়ে যাই। তাতে দেখি যে এই ধরনের একটা মেল এসছে, যে মেলে লেখা আছে, গভর্নরের পক্ষ থেকে লেখা হয়েছে, তার স্পেশাল সেক্রেটারি লিখেছেন যে অধ্যাপক রজত কিশোর দেকে উপাচার্যের দপ্তরে ঢুকতে না দিতে এবং উপাচার্যের দপ্তরটা সিল করে দিতে, এবং সিল করতে গিয়ে যদি কোনো অসুবিধার সম্মুখীন হয় পুলিশ প্রশাসনের সহায়তা নিতে বলা হয়েছে। কি করবেন এখন? আমরা খানিকটা অবাকই হই যে এই ধরনের একটা মেল আসতে পারে এই ধরনের একটা রেসপন্সিবল পোস্টের মানুষের কাছ থেকে। এটা আমাদেরকে খুব মানে দুঃখ পাওয়ার চেয়েও আমি অনেক বেশি অবাক হয়েছি যে এই ধরনের মেল কী করে আসে। এটা গেল একটা দিক। আমি সাথে সাথেই আমার বিশ্ববিদ্যালয়ের যারা আছেন উপাচার্য মহোদয়ের পরের পদাধিকারীরা, অর্থাৎ 3টে ফ্যাকাল্টির 3জন ডিন, তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে বলে যে আপনি বিষয়টা ভাবুন, আমরাও ভাবছি, আমরা পরে একটা কথা বলে নেব, একটা মিটিং টিটিং করে নেব। আমি উচ্চশিক্ষা দপ্তরে জানাই যে এই ধরনের মেল পেয়েছি, কারণ আমার চাকরিটাই তাই, রেজিস্ট্রারের কাজটাই তাই। যে কোনো কিছু ইনফরমেশন খুব দ্রুত আমাদের উচ্চশিক্ষা দপ্তরে জানাতে হবে এবং হচ্ছে যে মন্ত্রী মহোদয়ের দপ্তরে জানাতে হবে, এক্সিকিউটিভ কাউন্সিল সদস্যদের জানাতে হবে। আমি সেই মোতাবেক আমার কাজের শর্ত অনুযায়ী আমি সেগুলো তাদের জানাই। তাদের সব জায়গায় আমার জানানো হয়েছে। আমি অপেক্ষা করছি তারা আমাকে কী নির্দেশ দেন, তারপর এক্সিকিউটিভ কাউন্সিল তার উপরে কী সিলমোহর দেন, তারপরে আমার গতিবিধি ঠিক হবে বিশ্ববিদ্যালয়ে আমরা কিভাবে আবার শুরু করব সোমবার থেকে। পরবর্তী পদক্ষেপ কবে? সোমবার আবার নর্মাল অফিস হবে, যা আজকে নর্মাল অফিস হয়ে, মানে শনি রবি এমনি ছুটি থাকে, কিছু ল্যাবরেটরির কাজকর্ম হয়, রিসার্চের ছেলে মেয়েরা আসে, তার জন্য নির্দিষ্ট দায়িত্ব দেওয়া। শনি রবিবার এই সংক্রান্ত কোনো নির্দেশ বা কোনো কার্যকরী যেটা বলা হয়েছে আমি বুঝতে পারছি না, এটা অনুমান করা তো ঠিক নয়। যেখানে যেখানে জানানোর সম্ভাব্য সকল ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তরে সিল করা কি আপনার পক্ষে সম্ভব? মানে রেজিস্ট্রার এককভাবে বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এক্সিকিউটিভ কাউন্সিলের সহায়তায় তাকে সব কিছু সিদ্ধান্ত নিতে হয়, উপাচার্য মহোদয়ের সহায়তায় তাকে সিদ্ধান্ত নিতে হয়।
সে এক্সিকিউট করবে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজে কর্মে এগিয়ে যেতে হয় রেজিস্ট্রারকে, এই নির্দেশ একটা থাকে এক্সিকিউটিভ কাউন্সিল। এই পরিস্থিতিতে জটিলতা তৈরি হতে পারে, বিশ্ববিদ্যালয়ে কোনো সংকটের মনে দেখুন, হচ্ছে? এই ধরনের অনভিপ্রেত ঘটনা আমি বলবো, এগুলো আকাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেটা এই ধরনের যদি রেসপন্সিবল মানুষজনেরা এই ধরনের বিষয়টাকে এগিয়ে নিয়ে যান, তাতে সার্বিকভাবে ক্ষতিটা হয় ছাত্রছাত্রীদের। আমার 24 বছরের বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনে এই ধরনের ঘটনা আমি দেখিনি। রাজ্য নিয়োগ করেছেন, আবার রাজ্যপাল আজকেও বলছেন আগের চিঠির উল্লেখ করে যে তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তিনি তার চিঠিতে সরিয়ে দিয়েছেন, সরকার আবার তাকে অধ্যাপক রজত কিশোর দেকে পুনর্নিয়োগ করেছেন। তার সেই দিনই, তার পরের দিনেই পুনর্নিয়োগ করেছেন। এবং আমাদের কাছে অ্যাজ এ কাস্টোডিয়ান, অ্যাজ এ স্ট্যাক হোল্ডার অফ দ্য ইউনিভার্সিটি, আমার কাছে রজত কিশোর দেই উপাচার্য এখন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম রেজিস্ট্রারের সঙ্গে, তিনি তাৎপর্যপূর্ণভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে তার কাছে উপাচার্য কিন্তু রজত কিশোর দে, কারণ রাজ্য সরকার তাকে নিয়োগ করেছে এবং তিনি বর্তমানে চেয়ারে রয়েছেন। ফলে এককভাবে রেজিস্ট্রারের পক্ষে আচার্য বা রাজ্যপাল যে নির্দেশিকা দিয়েছেন, অর্থাৎ উপাচার্যের অফিস সিল করে দেওয়া, তা সম্ভব নয়। তিনি উচ্চশিক্ষা দপ্তরে জানিয়েছেন, ইসি কমিটিকে জানিয়েছেন, তারাই সিদ্ধান্ত নেবে যে এর পরবর্তী পদক্ষেপ কী হবে। যেভাবে ধাপে ধাপে পরিস্থিতি জটিল হচ্ছে, চিঠি চালাচালি হচ্ছে, সব মিলিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আরও একবার খবরের শিরোনামে, আরও একবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়কে ঘিরে সংকট, আরও একবার রাজ্যপাল সংঘাতের মধ্যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এবং উপাচার্যের আসন।